শুধু এই এসপি এলিট বুক বলে না, এটা তো এলিট বুক 840G9 এর ল্যাপটপ। তো 840G6, G7, 830G5 এই ল্যাপটপগুলোর বায়োস অনেক অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। এছাড়াও এই আপডেট জেনারেশনের ল্যাপটপগুলোর আরেকটা প্রবলেম হয়, সেটা হলো লক হয়ে যায়, বায়োস লক হয়ে যায়। তো দেখেন যে কোনো ধরনের লক 10, 11, 12, 13 যে কোনো জেনারেশনের এইচপি, ডেল, এসার, আসুস, লেনোভো, কনজুমার এবং কর্পোরেট যে কোনো সিরিজের ল্যাপটপের যদি বায়োস লক হয়ে যায় তাহলে আমাদের সাথে অবশ্যই কি করবেন, কন্ট্যাক্ট করবেন। আমি একটু কয়েকটা পাসওয়ার্ড দেখাই। যেমন ডেলের 8FC8 এই পাসওয়ার্ডটা কিন্তু আসতে পারে। এই পাসওয়ার্ড যদি আসে ডেলের, আবার দেখবেন যে ইন পয়েন্ট সিকিউরিটি চলে আসছে, অথবা আপনি বায়োস আপডেট করছেন ইন পয়েন্ট সিকিউরিটি চলে আসছে, এমনও কিন্তু প্রবলেম হতে পারে। তো এরকম যদি ইন পয়েন্ট সিকিউরিটি আসে, নতুন করে বায়োস দিচ্ছেন, এমপিএম মানে ম্যানুফ্যাকচার মোড আনলক হয়ে গেছে, সব সিরিয়াল টিরিয়ালগুলো মিশে গেছে, কোনো টেনশনের কারণ নাই। এই ধরনের যদি সিরিয়াল মিশে যায়, মানে সিরিয়ালগুলোই দেখেন এখানে দেওয়া থাকে, এই যে সিরিয়াল নাম্বার থাকে, এসকিউ নাম্বার থাকে, বিল্ড নাম্বার, সিটি নাম্বার, এই নাম্বারগুলো থাকে। এই ধরনের নাম্বার যদি মিসিং হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কন্ট্যাক্ট করবেন। অ্যালার্ট টিপিএম ডিভাইস নট ডিটেক্টেড, আপনারা দেখবেন ডেলে এই ধরনের মেসেজ আসে ল্যাপটপ অন করা মাত্রই। এই মেসেজগুলো কিন্তু একদম সুন্দরভাবে রিমুভ করে দেওয়া যাবে। এছাড়াও লকের ক্ষেত্রে এই ধরনের অ্যাডমিন লক আসতে পারে, এটা হলো আপডেট জেনারেশনে 8FC8 যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা। তো এই ধরনের যদি বায়োস রিলেটেড কোনো ইস্যু হয় তাহলে আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আরেকটা লক দেখেন, এটা হলো লেনোভোর লক। লেনোভোর দেখবেন ব্ল্যাক স্ক্রিনের উপরে এই যে তালার যে মানে ইয়াটা আছে, লোগোটা আছে, এই লোগোটা চলে আসবে লেনোভো থিংকপ্যাডের। এটা তো হলো ডেল ল্যাটিটিউড সিরিজের পাসওয়ার্ড এরকম আসবে। লেনোভোর একটা দেখবেন আপনারা ব্ল্যাক স্ক্রিনের উপরে হোয়াইট পাসওয়ার্ড, একটা কিন্তু ব্ল্যাক স্ক্রিনের উপরে কি আসে মানে শুধু তালা, আর একটা আছে সুপারভাইজার পাসওয়ার্ড, এটা আসবে হচ্ছে সাদা স্ক্রিনে আসবে ব্ল্যাকের উপরে। তো এই ধরনের যদি পাসওয়ার্ড আসে তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। যে কোনো ল্যাপটপ, যে কোনো জেনারেশন 10, 11, 12, 13 যে কোনো ল্যাপটপের বায়োস যদি আনলক করার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এই ধরনের যদি বায়োস করাপ্ট হয়ে যায়, কোনো টেনশনের কোনো কারণ নাই, আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনি ল্যাপটপও নিয়ে আসতে পারেন, অথবা কি করতে পারেন, ওই বায়োসটা, নষ্ট বায়োসটা আমাদেরকে প্রোভাইড করতে পারেন, আমরা ল্যাপটপের বায়োসটা রিকভার করে দেবো ইনশাল্লাহ। তো এটাই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।